मे नाहि सिद्ध्यन्ति कार्याणि न मनोरथः नाथि सुप्तस्य सिंहस्य प्रविशान्ति मुखे मृगाः। সাফল্য অর্জিত হয় কঠোর পরিশ্রমের মাধ্যমেই, নিছক ইচ্ছা বা কল্পনার দ্বারা নয়। যেমন একটি সিংহ আশা করে না যে সে ঘুমিয়ে থাকলে শিকার তার মুখে নিজে থেকেই প্রবেশ করবে, তাই সে শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। অর্থাৎ ভাগ্য তাদেরকেই সঙ্গ দেয় বা সমর্থন করে যারা নিজেদের অধ্যাবসায়ের প্রতি সক্রিয় থেকে প্রয়াস প্রচেষ্টা করেন। সেই কারণে জ্যোতিষশাস্ত্রে দশম ভাব হলো কর্মভাব আর নবম ভাব হলো ভাগ্য। এবং মজার বিষয় হলো এই দুটি ঘরই একে অপরের সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত। তবে আমরা অনেক সময় দেখি যে হাজার প্রয়াস প্রচেষ্টার করার পরেও কোনোভাবেই সফল হওয়া যায় না, আর এসব ঘটে থাকে গ্রহের শুভ ও অশুভ প্রভাবের কারণে। আর এই গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপর ভিত্তি করে নির্ধারিত হয় প্রতিটি রাশির জীবনের ডেস্টিনি। জ্যোতিষশাস্ত্র মতে নির্দিষ্ট নিয়মেই ঘটে থাকে গ্রহ নক্ষত্রের গোচর অর্থাৎ রাশি পরিবর্তন। যদি আমরা সেপ্টেম্বর মাসের গ্রহের অবস্থান ও গোচর সম্পর্কে দেখি, তবে সম্পূর্ণ সেপ্টেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে এবং গ্রহের সেনাপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে। আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে এবং চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে। তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ বিপরীতমুখী বা বক্রী অবস্থায় অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রহস্যের কারগ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন মীন রাশিতে শনি মহারাজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। মাসের শুরুতেই অর্থাৎ 4 সেপ্টেম্বর গ্রহের যুবরাজ বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে গোচর করবেন সিংহ রাশিতে। 16 সেপ্টেম্বর ভগবান সূর্যনারায়ণ সিংহ রাশি পরিবর্তন করে গোচর করবেন কন্যা রাশিতে। এরপরে 18 সেপ্টেম্বর প্রেম ও ঐশ্বর্যের দাতা দৈত্যগুরু শুক্রাচার্য কন্যা রাশি থেকে তুলা রাশিতে গোচর করবেন। মাসের শেষে অর্থাৎ 23 সেপ্টেম্বর গ্রহের যুবরাজ বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে গোচর করবেন কন্যা রাশিতে। এবারে যদি গ্রহ সমন্বয়ের নক্ষত্র পরিবর্তনের বিষয়ে আলোচনা করা হয়, তবে মাসের শুরুতেই অর্থাৎ 2 সেপ্টেম্বর দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করবেন হস্তা নক্ষত্রে। 13 সেপ্টেম্বরের পরে হস্তা নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবেন চিত্রা নক্ষত্রে এবং মাসের 24 তারিখে চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে গোচর করবেন স্বাতী নক্ষত্রে। 6 সেপ্টেম্বর গ্রহের সেনাপতি মঙ্গল প্রবেশ করবেন আদ্রা নক্ষত্রে এবং মাসের শেষে অর্থাৎ 30 সেপ্টেম্বর মঙ্গল আদ্রা নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন পুনর্বসু নক্ষত্রে। গ্রহের যুবরাজ বুধ এই মাসে 4 বার নক্ষত্র পরিবর্তন করবেন। সর্বপ্রথম 4 সেপ্টেম্বর প্রবেশ করবেন মঘা নক্ষত্রে, এরপরে 14 সেপ্টেম্বর মঘা নক্ষত্র থেকে প্রবেশ করবেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। এরপরে 21 সেপ্টেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে বেরিয়ে বুধ প্রবেশ করবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং মাসের শেষে অর্থাৎ 28 সেপ্টেম্বর বুধ প্রবেশ করবেন হস্তা নক্ষত্রে। অন্যদিকে 13 সেপ্টেম্বর ভগবান সূর্যনারায়ণ প্রবেশ করবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং 27 সেপ্টেম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন হস্তা নক্ষত্রে। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদির সাথে উপস্থাপিত সেপ্টেম্বর 2024-এর মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন, সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে আগামী সময়ে কোন কোন বিষয়ে অধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং কোন কোন ক্ষেত্রে একটু প্রয়াস প্রচেষ্টা করলে অতি সহজেই সফলতা অর্জন করা সম্ভব, সেই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল হতে পারেন। এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে স্বজন পরিজন ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। রামদূত হনুমানজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। আপনারা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান শ্রী হনুমানজির চরণে এই প্রার্থনা জানাই। তো আসুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের মূল আলোচনায়।
মেষ রাশি ও মেষ লগ্নের এরিস সাইনের জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2024-এর মান্থলি হরোস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফলে। রাশিচক্রের প্রথম রাশি এবং অগ্নিতত্ত্বের রাশি হল মেষ রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হলেন শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল। যে কারণে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা জীবনে বেশ উৎসাহী, সাহসী, পরাক্রমী, অগ্রগামী, সৃজনশীল প্রকৃতির এবং নেতৃত্ব দানের প্রতি বেশ আগ্রহী হয়ে থাকেন। এবার যদি সেপ্টেম্বর 2024-এর মাসিক রাশিফলের বিষয় বিশ্লেষণ করা হয়, তবে যারা মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা আছেন তাদের জন্য সেপ্টেম্বর 2024 বেশ ইতিবাচক ও অনুকূল মাস হিসেবেই প্রমাণিত হতে চলেছে। এই মাসে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্র বেশ শুভ এবং আকস্মিক অর্থপ্রাপ্তি বা লাভ প্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে যেহেতু ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ স্বরাশি কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের একাদশভাবে সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনাদের আয় বা লাভ বৃদ্ধি করতে অনেক সহায়তা প্রদান করবেন। পাশাপাশি এই মাসে আপনাদের একাধিক উৎস বা একাধিক মাধ্যম থেকে অর্থ লাভের সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে, যার ফলে আপনাদের অর্থনৈতিক অবস্থাও আগের থেকে অনেক বেশি উন্নত ও সমৃদ্ধশালী হতেই দেখা যাবে। তবে মাসের শুরুতেই যেহেতু ভগবান সূর্যনারায়ণ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের একাদশভাবে পূর্ণ দৃষ্টি দেবেন, সেই কারণে যে কোনো প্রকার আয় বা লাভ প্রাপ্তির জন্য আপনাদের অধিক পরিশ্রম ও সততা নিষ্ঠা অবলম্বন করেই কর্ম সম্পাদন করার ক্ষেত্রে অধিক মনোযোগী হয়ে চলতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনাদের জীবনে আপনারা অনেক উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। এমনকি এই সময় আপনারা কোনো প্রকার বিশেষ আর্থিক পুরস্কার যেমন ইনসেন্টিভস, রিওয়ার্ডস, অ্যাওয়ার্ডস ইত্যাদিও অর্জন করতে পারেন। অন্যদিকে যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন, মাসের শুরুর সময়টি আপনাদের জন্য তুলনামূলক কম অনুকূলে থাকতেই দেখা যাবে। তাই বিশেষ করে মাসের শুরুতে আপনাদের বেশ বুদ্ধিমত্তা ও পরিকল্পনা মাফিক ব্যবসা কার্য পরিচালনা করার ক্ষেত্রে অধিক গুরুত্ব দিতে হবে। এই সময় যে কোনো প্রকার ব্যবসায়িক সিদ্ধান্ত ভেবেচিন্তে গ্রহণ করতে হবে এবং হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে, কারণ যেহেতু মাসের শুরুতেই আপনাদের সপ্তম ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন এবং তার উপরে চারটি বড় গ্রহ দেবগুরু বৃহস্পতি, গ্রহের সেনাপতি মঙ্গল, রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ এবং গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজের সম্মিলিত প্রভাব থাকবে। সেই কারণে এই সময় যে কোনো ব্যবসায়িক ক্রিয়াকলাপ অত্যন্ত বুদ্ধিমত্তার প্রয়োগ করে ও পরিকল্পনা মাফিক গ্রহণ করতে হবে। তবে 18ই সেপ্টেম্বর যখন শুক্র আপনাদের সপ্তমভাবে গোচর করবেন, তারপর থেকে ব্যবসায় নানাবিধ চলমান সমস্যাও ধীরে ধীরে সমাধান ও নিষ্পত্তি হতে দেখা যাবে এবং ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতেও আপনারা সক্ষম হবেন। এবারে যদি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুদের বিষয়ে আলোচনা করা হয়, তবে সেপ্টেম্বর মাস আপনাদের জন্য বেশ লাভজনক মাস হিসেবেই প্রমাণিত হতে চলেছে। যেহেতু মাসের শুরুতেই আপনাদের পঞ্চম ভাবের অধিপতি স্বরাশি সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চমভাবেই অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনারা যদি লক্ষ্যের প্রতি অবিচল থেকে একটু প্রয়াস প্রচেষ্টা করতে পারেন, তবে নিশ্চিত আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে ও কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে সক্ষম হবেন। আবার যে সকল মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, তাদের সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের প্রেমের সঙ্গী ও সঙ্গিনীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান থাকতে হবে। যদিও প্রিয়জনের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার কারণে আপনাদের প্রেম জীবনে কিছুটা উত্থান পতন দেখা দিতে পারে, তবে আপনারা আপনাদের এই সম্পর্ক মধুর রাখার জন্য, প্রিয়জনকে খুশি করার জন্য নানা প্রকার প্রয়াস প্রচেষ্টা চালাতে দেখা যাবে। অন্যদিকে যারা বিবাহিত বা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ আছেন, তাদের জন্য মাসের শুরুর সময়টা কিছুটা প্রতিকূল সময়। এই সময় আপনাদের সম্পর্কের মধ্যে কোনো ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে দ্বন্দ্বের সূচনা হতে পারে। তাই মাসের শুরুর সময় আপনাদের খুব ধৈর্য ধারণ করে এবং প্রিয়জনের আবেগ অনুভূতিকে সম্মান করে চলার প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করতে হবে। তবে মাসের দ্বিতীয়ার্ধের সময় আপনাদের জন্য বেশ অনুকূল সময়। যদি পারস্পরিক সম্পর্কের মধ্যে কোনো প্রকার মতবিরোধ বা মতানৈক্য চলমান থেকে থাকে, তবে মাসের দ্বিতীয়ার্ধে সেটি নিষ্পত্তি হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে, যার ফলে সম্পর্কের মধ্যে পারস্পরিক ভাব ভালোবাসা এবং বোঝাপড়া আগের থেকে অনেক উন্নত হতেই দেখা যাবে। ফলে ব্যক্তিগত জীবনসহ পারিবারিক জীবনে সুখের সঞ্চার হতেই দেখা যাবে। পারিবারিক জীবনের আঙ্গিকেও এই মাসটি স্বাভাবিকের তুলনায় বেশ অনুকূল ও ইতিবাচক থাকতেই দেখা যাবে। পরিবারের অভ্যন্তরে খুশির পরিবেশ বজায় থাকবে এবং স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকেও সেপ্টেম্বর মাস জুড়ে আপনাদের বেশ যত্নবান থাকতে হবে, অন্যথায় আকস্মিক স্বাস্থ্যহানি হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে এবং যে কারণে আপনাদের পারিবারিক তথা ব্যক্তিগত খুশি
অবশ্যই বাধাগ্রস্ত হয়ে পড়তে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নিজেদের স্বাস্থ্যের যথাযথ যত্ন নেওয়ার প্রতি এবং সুস্বাস্থ্য বজায় রাখার প্রতি অধিক যত্নবান থাকতে হবে। এই তো গেল সংক্ষিপ্ত আলোচনা। আসুন এবারে প্রবেশ করা যাক গ্রহগতি ও গ্রহের ও নক্ষত্রের গোচর অনুসারে জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্নফলে। কেরিয়ার ও পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে সেপ্টেম্বর মাসটি মেষ রাশি ও মেষলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি মাস হতে চলেছে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দশম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন এবং মাসের শুরুতেই আপনাদের পঞ্চম ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ স্বরাশি সিংহ রাশিতে অবস্থান করে আপনাদের একাদশভাবে দৃষ্টি বিনিময় করবেন এবং একাদশ ভাবকে প্রভাবিত করবেন। সেই কারণে এই মাসের শুরুতে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে নানা প্রকার বাধা বিপত্তি ও সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে আপনারা যদি সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে কর্ম সম্পাদন করার সংকল্প গ্রহণ করে চলতে পারেন তবে কর্মক্ষেত্রে ইতিবাচক ফলাফলও অর্জন করতে পারবেন। তবে 16ই সেপ্টেম্বর যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন তারপর থেকে কর্মক্ষেত্রে অবস্থান ও পরিস্থিতি ধীরে ধীরে আপনাদের অনুকূলে আসতে শুরু করবে। পাশাপাশি এই সময় আপনারা আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি অগ্রগতি করার নানা সুযোগ সুবিধাও পাবেন। এমনকি এই সময় আপনাদের জীবনে নানান অপরচুনিটিস বা ফাইন্যান্সিয়াল গেইন হওয়ার মতো সম্ভাবনাও তৈরি হবে। যেহেতু মাসের শুরুতে ভগবান সূর্যনারায়ণ ন্যায়াধীশ শনি মহারাজ দ্বারা এবং দ্বিতীয়ার্ধে রহস্যের কারক গ্রহ কেতু মহারাজ দ্বারা প্রভাবিত হবেন, সেই কারণে সম্পূর্ণ মাস জুড়েই কর্মক্ষেত্রে আপনাদের অধিক সাবধান ও সতর্ক থাকতে হবে। বিশেষ করে মনের কোনো কথা কাউকে আলোচনা না করা বা কারোর সাথে শেয়ার না করা অথবা কারোর কথার দ্বারা প্রভাবিত হয়ে কোনো কর্ম সম্পাদন বা সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। অন্যথায় আপনারা প্ররোচনার শিকার হতে পারেন, এমনকি চাকরি হারাতেও পর্যন্ত হতে পারে। যদিও কর্মক্ষেত্রে বেশিরভাগ সহকর্মীরা আপনাদের সাথে সমন্বয় সাধন করে আপনাদের কাজে সাহায্য করবেন, তবে কিছু কিছু সহকর্মী আপনাদের ভালো মানসিক সুযোগ নিয়ে আপনাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করতে পারেন। তাই যারা চাকরি কর্মের সাথে যুক্ত আছেন সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ সজাগ থাকতে হবে এবং যে কোনো কর্ম সম্পাদন করার পূর্বে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে চলার চেষ্টা করতে হবে এবং প্রতিটি কাজ করার পূর্বে তাদের সাথে আলাপ আলোচনা করে সেই কর্ম বাস্তবায়িত করার প্রতি গুরুত্ব দিতে হবে। এবারে যদি ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করা হয় তবে মাসের শুরুর সময় আপনাদের বেশ ধীর স্থির থেকে ব্যবসা পরিচালনা করার প্রতি গুরুত্ব দিয়ে চলতে হবে। যেহেতু মাসের শুরুতেই আপনাদের সপ্তম ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন, যেখানে ইতিমধ্যেই কেতু মহারাজ অবস্থান করে থাকবেন, সেই কারণে এবং মঙ্গল ও দেবগুরু বৃহস্পতির সম্মিলিত দৃষ্টিও আপনাদের ষষ্ঠভাবে থাকবে। তার প্রভাবে এই সময় ব্যবসা ক্ষেত্রে নানা প্রকার উত্থান পতনের সম্মুখীন আপনারা হতে পারেন। এমনকি মাসের শুরুতে নেওয়া বা গ্রহণ করা যে কোনো ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়িত করার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে বা আপনারা কোনো প্রকার বাধা বিপত্তির সম্মুখীনও হতে পারেন। পাশাপাশি যারা আপনাদের প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বীরা আছেন তারাও প্রকাশ্যে বা গোপনভাবে আপনাদের বিরুদ্ধে নানান কৌশল করে কাজে বাধা বিপত্তি সৃষ্টি করতে পারেন। তার সাথে সাথে এই মাসে আপনাদের চলমান ব্যবসাতে কোনো কারণে মূলধন বিনিয়োগ করতেও হতে পারে। তবে যে কোনো প্রকার বিনিয়োগ করার ক্ষেত্রে আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। তবে ব্যবসায় নতুন করে মূলধন বিনিয়োগ করার মাধ্যমে আপনারা ব্যবসায় চলমান নানা প্রকার সমস্যার সমাধান করতেও সক্ষম হবেন। বিশেষ করে 18ই সেপ্টেম্বরের পরে যখন দৈত্যগুরু শুক্রাচার্য তুলা রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তমভাবে গোচর করবেন তারপর থেকে ব্যবসায় ধীরে ধীরে উন্নতি ও অগ্রগতি হতে শুরু করবে। এই সময় আপনাদের ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে নানান পরিকল্পনা ও কৌশল অবলম্বন করে ব্যবসায় উন্নতি ও অগ্রগতির ধারাকে ত্বরান্বিত করতেও দেখা যাবে। তার সাথে সাথে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের সুনাম সম্মান যশ খ্যাতিও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। এক কথায় ব্যবসায়ী বন্ধুদের জন্য মাসের দ্বিতীয়ার্ধের সময়টি তুলনামূলক বেশি অনুকূলে থাকতেই দেখা যাবে। এবারে যদি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বিশ্লেষণ করা হয় তবে এই মাসটি অর্থনৈতিক জীবনের নিরিখে বেশ উত্তম ও অনুকূল মাসই হতে চলেছে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই বিপরীতমুখী বা বক্রী শনি মহারাজ আপনাদের একাদশভাবে স্বরাশি কুম্ভ রাশিতে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাস আপনাদের আর্থিক ক্ষেত্রে সুখ বহন করে নিয়ে আসতে চলেছে। পাশাপাশি আপনাদের সম্পদের বৃদ্ধি করার ক্ষেত্রেও অনেক সহায়তা প্রদান করবে এই সেপ্টেম্বর মাস। মাসের দিনগুলি যত অতিবাহিত
হবে আপনাদের আয়ও ধীরে ধীরে বৃদ্ধি পেতেই দেখা যাবে। এক কথায় কিঞ্চিত পরিমাণে হলেও আপনাদের দৈনন্দিন আয়ের শ্রীবৃদ্ধি ঘটবে, যা আপনাদের আর্থিক অবস্থাকে মজবুত করতে অনেক সহায়তা প্রদান করবেন। অন্যদিকে যেহেতু মাসের শুরু থেকেই ভগবান সূর্যনারায়ণ আপনাদের পঞ্চমভাবে স্বরাশি সিংহ রাশিতে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় আপনারা কোনো প্রকার বিশেষ আর্থিক পুরস্কার যেমন ইনসেন্টিভস, রিওয়ার্ডস, অ্যাওয়ার্ডস এর মতো আর্থিক লাভ পেতে পারেন। এমনকি সরকারি ক্ষেত্র বা মাধ্যম থেকেও কোনো বিশেষ আর্থিক সুযোগ সুবিধা প্রাপ্তির প্রবল সম্ভাবনাও রয়েছে। আবার যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন এবং মাসের প্রথমার্ধে শুক্র আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ব্যয় নিয়ন্ত্রণ করার প্রতি আপনারা অধিক সতর্ক ও সচেতন হয়ে উঠবেন। তবে 16ই সেপ্টেম্বর যখন ভগবান সূর্যনারায়ণ রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন এবং 23শে সেপ্টেম্বর বুধও আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন, তারপর থেকে আপনাদের ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে। যদিও আপনাদের আয়েরও বৃদ্ধি ঘটবে, তবে ব্যয়ও পাল্লা দিয়ে বাড়বে। তাই মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের যে কোনো অপ্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা থেকে বিরত থাকতে হবে। এক কথায় এই সময় আপনাদের ব্যয় নিয়ন্ত্রণ করেই চলতে হবে। একমাত্র এটি করার মাধ্যমেই আপনারা আপনাদের আর্থিক অবস্থা বেশ স্থিতিশীল ও মজবুত রাখতে সক্ষম হবেন। অন্যথায় অধিক ব্যয়ের কারণে আপনারা কোনো বিশেষ প্রয়োজনে আর্থিক সমস্যার সম্মুখীনও হতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে বিচার করলে সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কিছুটা প্রতিকূল মাসই হতে চলেছে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক সচেতন ও যত্নবান হতে হবে। যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় আপনাদের অসীম সাহসী ও পরাক্রমী হয়ে উঠতে অনেক সহায়তা করবে। সেই সাথে সাথে আপনাদের জীবনে চলমান নানা প্রকার স্বাস্থ্য সমস্যাগুলিকেও কম করতে অনেক সহায়তা করবে। তবে যেহেতু আপনাদের দ্বিতীয় ও সপ্তম ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের ষষ্ঠভাবে গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজের সাথে সংযুক্ত থাকবেন এবং মঙ্গল ও বৃহস্পতির দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে থাকবে, সেই কারণে এই সময় আপনারা পেট সংক্রান্ত নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে পারেন। তার সাথে সাথে যাদের ডায়াবেটিস আছে তাদেরও নানা প্রকার সমস্যা বৃদ্ধি পেতে পারে। তাই এই সময় আপনাদের খাদ্যাভ্যাস ও পরিমিত সুষম আহার গ্রহণ করার প্রতি অধিক যত্নবান হতে হবে। ইতিমধ্যেই আপনারা যদি নিয়মিতভাবে কোনো ঔষধ সেবন করে থাকেন, তবে সঠিক ও নিয়মমাফিক সেই ঔষধ সেবন করার প্রতিও গুরুত্ব দিয়ে চলতে হবে। এর মাধ্যমেই আপনারা সুস্বাস্থ্য বজায় রাখতে ও স্বাস্থ্য সম্পর্কিত নানান সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে গোচর করবেন এবং ভগবান সূর্যনারায়ণ ও বুধের সমন্বয়ে ষষ্ঠভাবে বুধাদিত্য যোগের সূচনা হবে, তবে রাহু ও কেতুর নেতিবাচক প্রভাব আপনাদের ষষ্ঠভাবে থাকবে। সেই কারণে এই সময় আপনাদের আকস্মিক স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক সচেতনতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। এবারে যদি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের প্রেম, দাম্পত্য ও ব্যক্তিগত সম্পর্কের বিষয় বিশ্লেষণ করা হয়, তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, যেহেতু মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ এবং গ্রহের যুবরাজ বুধ একত্রে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে বুধাদিত্য যোগের সৃষ্টি করবেন, সেই কারণে আপনাদের সাথে আপনাদের প্রিয় মানুষের একাত্মতা, বোঝাপড়া আগের থেকেও অনেক বেশি দৃঢ় ও শক্তিশালী থাকতেই দেখা যাবে। আপনারা সম্পর্কের মধ্যে পারস্পরিক সমন্বয় বজায় রেখে চলতে সক্ষম হবেন, ফলে আপনাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বেশ উন্নত হতেই দেখা যাবে। আপনারাও আপনাদের আবেগ অনুভূতি আপনাদের প্রিয়জনের কাছে খোলাখুলিভাবে প্রকাশ করতে সক্ষম হবেন। তবে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজের বিপরীতমুখী বা বক্র দৃষ্টিও আপনাদের পঞ্চম ভাবে থাকবে, তাই এই সময় তৃতীয় কারোর দৃষ্টি আপনাদের প্রেম সম্পর্কের উপরে পড়তে পারে এবং না চাইতেও তিনি বা তারা আপনাদের এই সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করে ফেলতে পারেন। তাই মাসের শুরু থেকেই আপনাদের এই প্রেম সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে ও আপনাদের প্রিয়জনের আবেগ অনুভূতিকে বুঝে চলতে হবে। প্রয়োজনে একাধিকবার তার সাথে দেখা করার প্রচেষ্টা করতে হবে। তার সাথে সাথে বাইরের কোনো মানুষকে আপনাদের এই ব্যক্তিগত সম্পর্কের মধ্যে প্রবেশ বা অন্তর্ভুক্তি করানো থেকেও বিরত থাকতে হবে। অন্যথায় এটি আপনাদের সম্পর্কের মধ্যে উত্তেজনা ও দূরত্ব উভয় সৃষ্টি করতে পারে। 16ই সেপ্টেম্বর যখন ভগবান সূর্যনারায়ণ কন্যা রাশিতে অর্থাৎ আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন, তারপর থেকে আপনারা প্রেম জীবনকে কেন্দ্র করে নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে পারেন, যে কারণে আপনাদের মানসিক স্থিতি বেশ কিছুটা খারাপ হয়েও পড়তে পারে এবং উভয়ের মধ্যে কোনো প্রকার মতবিরোধ দেখা দিতে পারে। তবে 23শে সেপ্টেম্বর বুধ যখন আপনাদের ষষ্ঠভাবে গোচর করে ভগবান
সূর্য নারায়ণের সাথে সংযুক্তি ঘটাবে। সেই সময়ের পর থেকে আপনাদের চলমান নানা সমস্যার ধীরে ধীরে সমাধান হতে এবং অবস্থার উন্নতি হতে শুরু করবে। তবে আপনারা এমন কিছু করবেন না বা এমন কোনো কাজ করা থেকে বিরত আপনাদের থাকতে হবে যাতে সমাজে আপনারা অসম্মানিত না হন। এই সময় পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও উন্নত করে আপনাদের সম্পর্কের মর্যাদা বজায় রাখাই আপনাদের একমাত্র বিশেষ কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। একমাত্র এর ফলেই আপনারা আপনাদের সম্পর্কের উন্নতি করতে সক্ষম হবেন। এবারে যদি দাম্পত্য জীবনযাপন করা ব্যক্তিদের বিষয়ে আলোচনা করি, তবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের সপ্তম ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের ষষ্ঠভাবে কেতু মহারাজের সাথে অবস্থান করে পীড়িত অবস্থায় অবস্থান করে থাকবেন, যা আপনাদের বৈবাহিক জীবনের জন্য খুব একটা উপকারী হবে না বললেই চলে। এই সংযুক্তির প্রভাবে উভয়ের মধ্যে পারস্পরিক সমন্বয়ের অভাব ঘটতেই দেখা যাবে। এমনকি আপনারা একাধিক সম্পর্কের টানাপোড়েন অনুভবও করতে পারেন। পাশাপাশি একে অপরকে বুঝতেও অনেক অসুবিধা হতে দেখা যাবে, যা আপনাদের পারিবারিক সম্পর্কের উপরেও প্রভাব বিস্তার করতে পারে। তবে 18ই সেপ্টেম্বর যখন দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের সপ্তমভাবে অর্থাৎ তুলা রাশিতে গোচর করবেন, তারপর থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে। আপনারাও আপনাদের স্বামী অথবা স্ত্রীর সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের জীবনের চলমান সমস্যাগুলি সমাধান করার জন্য প্রচেষ্টা চালাবেন। মাসের দ্বিতীয় ভাগে আপনাদের বৈবাহিক জীবন আগের থেকে অনেক উন্নত হতেই দেখা যাবে এবং পারস্পরিক প্রেমও অনেকাংশে বৃদ্ধি পাবে। যদি সম্ভব হয় তবে প্রিয় মানুষটিকে খুশি করতে কোনো উপহার প্রদান করুন এবং একত্রে একান্তেই কিছুটা সময় অতিবাহিত করার প্রচেষ্টা করুন। একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের সম্পর্ক ভালো রাখতে এবং আপনাদের সম্পর্ককে আগের থেকে অনেক বেশি মজবুত ও শক্তিশালী করতে সক্ষম হবেন। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাস আপনাদের স্বাভাবিকের থেকেও বেশ অনুকূল মাস হতে চলেছে। তবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য ষষ্ঠভাবে কেতু মহারাজের সাথে একসাথে সংযুক্তি করে থাকবেন, যে কারণে শুক্র পীড়িত থাকবেন, যার ফলে এই সময় আপনাদের গার্হস্থ্য বা সাংসারিক জীবনে বেশ কিছু ঝামেলা ঝঞ্ঝা বা সমস্যার সৃষ্টি হতে পারে। বিশেষ করে সম্পত্তিগত কোনো সমস্যা, পারিবারিক মতানৈক্যের মতো কোনো সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়েই দাঁড়াতে পারে। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন, সেহেতু যত সমস্যাই দেখা দিক না কেন বা আসুক না কেন, দেবগুরুর কৃপা এবং তার আশীর্বাদে আপনারা এই অসুবিধা বা সমস্যাগুলি থেকে মুক্তির পথ খুঁজে পেতে সক্ষম হবেন এবং যে কোনো সমস্যার সমাধান করতেও সক্ষম হবেন। মাসের শুরুতে আপনাদের পারিবারিক জীবনও কিছুটা উত্তেজনাপ্রবণ হওয়া আশঙ্কা রয়েছে। তবে মাসের শেষের দিকে এই সকল সমস্যা বা অসুবিধাগুলি ধীরে ধীরে হ্রাস পেতেই দেখা যাবে এবং পরিস্থিতি আগের থেকে অনেকটাই উন্নত হতে শুরু করবে। মাসের প্রথমার্ধে আপনাদের মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক যত্নবান থাকতে হবে, অন্যথায় তিনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই তার স্বাস্থ্যের প্রতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অধিক যত্নবান হতে হবে। মাসের দিনগুলি যত অতিবাহিত হবে, অর্থাৎ বিশেষ করে মাসের শেষ দিকে তার স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতেই দেখা যাবে। তার সাথে সাথে বাড়ির পরিবেশেও ইতিবাচকতার সঞ্চার হতে দেখা যাবে। যদিও কোনো বিষয়কে কেন্দ্র করে এই মাসে আপনাদের সাথে আপনাদের ভাইয়ের মতানৈক্য বা মতবিরোধ সৃষ্টি হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তিনি বা তার আপনাদেরকে অকৃত্রিমভাবে সাহায্য সহযোগিতা ও সমর্থন করবেন। তাই তাদের উপর আস্থা না হারিয়ে যতটা সম্ভব তাদের সাথে মিলেমিশে চলার চেষ্টা করাই আপনাদের উচিত কর্তব্য। একমাত্র এর দ্বারাই আপনারা নিজেদের মধ্যে ভালো সমন্বয় ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সক্ষম হবেন এবং পরিবারের মঙ্গল সাধন করতে পারবেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মেষ রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন তামার পাত্রে জল, হলুদ বা কেশর এবং লাল ফুল সহযোগে ভগবান সূর্যনারায়ণকে নিবেদন করুন। প্রত্যেক বৃহস্পতিবার করে কলা গাছের দুধ নিবেদন করে তার পূজা আরাধনা করুন। প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আজকের মতো এতটুকুই। আপনাদের খুব ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।